নমস্কার এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 1.3 অঙ্কগুলি 6 দাগ থেকে করাবো। আর তোমরা যারা এখনও 1 দাগ থেকে 5 দাগের অঙ্কগুলি দেখোনি তারা সরাসরি প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো। আর চ্যানেলটিতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও পার্সোনালাইজ করে দিও, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। দেখো 6-এরটা কী বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। অর্থাৎ এখানে আমরা কি এককের অঙ্ক ধরে নেব এবং কি বলা আছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম এবং সংখ্যাটি কি বলা আছে, দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল আমাদের 15 হয়। তাহলে প্রথমে আমরা এককের ঘরের অঙ্কটি ধরে নেব। তাহলে ধরি এককের ঘরের অঙ্ক x ও দশকের ঘরের অঙ্ক আমাদের কি বলেছে, এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম অর্থাৎ x-3। এরপর আমাদের সংখ্যাটা তাহলে কি হয়ে যাবে, সংখ্যা অর্থাৎ একক আর দশক, এককের ঘরের অঙ্ক x আর দশকের ঘরের অঙ্ক x-3। তাহলে দশকের ঘরের অঙ্কর সঙ্গে কি 10 গুণ হয় আর x এর সঙ্গে কি 1 গুণ হয়, তাহলে সংখ্যাটি হয়ে যাবে 10 × x-3 প্লাস x হয়ে গেল। এরপরে আমাদের শর্তে কি বলেছে, এককের, তাহলে আমাদের শর্তে বলা আছে যে সংখ্যাটির থেকে 10x-3 প্লাস x এটা থেকে কি বিয়োগ করতে বলেছে আমাদের, এখান থেকে কি অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটি হচ্ছে x × কি x-3 গুণফল বিয়োগ করলে বিয়োগফল আমাদের 15 দেওয়া আছে। তাহলে আমাদের কি হয়ে যাবে, এটাকে ভাঙলে 10x-13 প্লাস x আর এখানে কি x × x² মাইনাস 3x আর এখানে যেহেতু মাইনাস আছে তাই কি হয়ে যাবে প্লাস 3x সমান 15। 10x প্লাস x হচ্ছে 11x আর এখানে -13 আর এখানে কি -x² প্লাস 3x সমান কি 15 হয়ে গেল আমাদের। এরপরে এটাকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে x² আর 11x প্লাস 3x কী হয়ে যায় 14x, অর্থাৎ কী হয়ে যাবে এখানে -14x হয়ে যাবে। মাইনাস কমন নিলে এখানে যদি মাইনাস কমন নিই দেখো -14x আর এখানে কি -30 ছিল, তাহলে এখানে কি +30 হয়ে যাবে। আর কি হবে, এটা সমান 15, তাহলে এখানেও কি মাইনাস যদি নিই আমরা কি হয়ে যাবে, দেখো এখানে যখন এটা মাইনাস আসবে এখানে কি -15 করতে পারি, তাহলে এটা যখন এলো কী হয়ে যাবে x² -14x আর এখানে যখন এলো কী হয়ে যাবে +45 হয়ে যাবে। তাহলে +45 সমান 0 হয়ে গেল। এরপরে কি এটাকে ভাঙবো, x² -5x আর কি করতে পারি -9x প্লাস 45 সমান 0। এরপরে x কমন নিলে কি পড়ে থাকবে x-5 আর এখানে -9 কমন নিলে কি পড়ে থাকবে x-5 সমান 0, অর্থাৎ কি হয়ে গেল x-5 × x-9 সমান 0। অর্থাৎ কি লিখতে পারি, হয় x-5 সমান 0 বা x সমান 5 আর এখানে কি বলতে পারি, অথবা x-9 সমান 0 বা x সমান 9। অর্থাৎ আমাদের উত্তর কি হয়ে যাবে, এখানে কোনো শর্ত নেই যেহেতু, তাহলে কি হয়ে যাবে এককের ঘরের অঙ্ক কি বলতে পারবো 5 অথবা 9 দুটোই আমাদের অ্যান্সার। এরপর আমরা 7 দাগেরটা দেখব। 7-এরটা কি বলেছে দেখো, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.19 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লেখে। অর্থাৎ একটি চৌবাচ্চা আছে সেটা দিয়ে কী বলছে 11.19 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি কি না দুটি নল দিয়ে, তাহলে একটা নল অপরটা নলটার থেকে 5 মিনিট যদি বেশি সময় নেয় তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে কত সময়ে পূর্ণ করবে আমাদেরকে বের করতে হবে। ধরো এটা একটা চৌবাচ্চা, এখানে কি বলেছে দুটো নল দিয়ে আমাদের কি জল পূর্ণ হচ্ছে। এরপরে প্রতিটা নলের মধ্যে কি বলছে আলাদাভাবে কি কত সময় নেয় আমাদেরকে হিসাব করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি ধরে নেব, ধরি চৌবাচ্চাটি হচ্ছে মোট চৌবাচ্চাটা কত সেটা ধরে নেব। চৌবাচ্চাটি হচ্ছে 1 অংশ, এটা হচ্ছে আমরা কি 1 অংশ এর মধ্যে জল আছে, তাহলে চৌবাচ্চাটিতে 1 অংশ জল পড়বে। এরপরে কি ধরবো, প্রথম নলটি চৌবাচ্চার
চৌবাচ্চার এক অংশ ভর্তি করতে, অর্থাৎ পুরোটা ভর্তি করতে, এখানে কি চৌবাচ্চাটাকে মোট এক অংশ ধরে নিয়েছি, তাহলে কি বলতে পারি, এক অংশ ভর্তি হতে সময় নেয় এক্স মিনিট। আবার কি ধরে, ও দ্বিতীয় নলটি কি ধরে নেব, দ্বিতীয় নলটি চৌবাচ্চার এক অংশ ভর্তি করতে বা ভর্তি হতে সময় নেয়, কি বলেছে, ওর থেকে কি প্রথম নলটি অপেক্ষা 5 মিনিট বেশি, অর্থাৎ x প্লাস 5 মিনিট। এরপরে উল্টো দিকটি যদি দেখি যে এক্স মিনিটে প্রথম নলটি কি চৌবাচ্চাটির এক অংশ আমাদের ভর্তি করে, তাহলে 1 মিনিটে আমাদের কত অংশ ভর্তি করবে, তাহলে 1 মিনিটে প্রথম নলটি চৌবাচ্চাটির 1/x অংশ ভর্তি করে। এরপরে x প্লাস 5 মিনিটে দ্বিতীয় নলটি চৌবাচ্চাটির এক অংশ ভর্তি করে, তাহলে 1 মিনিটে দ্বিতীয় নলটি চৌবাচ্চাটির কত অংশ ভর্তি করবে না, 1/x প্লাস 5 অংশ ভর্তি করবে। এরপরে 1 মিনিটে দুটি নল একত্রে কত অংশ ভর্তি করবে, তাহলে কি বলতে পারি, 1 মিনিটে নল দুটি একত্রে ভর্তি করে চৌবাচ্চার কত অংশ না, 1/x প্লাস 5 অংশ, অর্থাৎ কি x ইন্টু এক্স প্লাস 5 প্লাস x অংশ বা 2x প্লাস 5, আর এখানে কী হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 5x। এরপর আমাদের এখানে কি বলেছে, তাহলে একইভাবে কি বলতে পারি, 2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x অংশ ভর্তি করতে সময় লাগে, অর্থাৎ ভর্তি করে কত, 1 মিনিটে। তাহলে এই এক অংশ ভর্তি করে 1/2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x মিনিটে, অর্থাৎ কি হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস 5x কি হবে, 1 বাই করলে উপরে চলে যাবে, এক্স স্কোয়ার 5x বাই 2x প্লাস 5 মিনিটে। এরপর আমাদের শর্তে কি বলেছে, এক অংশ ভর্তি করতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে দুটো নল একত্রে করে, অর্থাৎ শর্তে কি এইটা সমানই আমাদের, তাহলে দুটো নল একত্রে কি এই এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 মিনিটে ভর্তি করছে এক অংশ, অর্থাৎ কি এখানে কি প্রথমে এখানটা কি করে নিয়েছে, 2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5 অংশ ভর্তি করে 1 মিনিটে, আর এখানে কী করেছে, এক অংশ ভর্তি করে 1/2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x, তাহলে উল্টে গেলে কী হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস 5x উপরে এবং 2x প্লাস 5 মিনিট, এবং শর্তে এইটা সমানই আমাদের কী দেওয়া আছে, 11 মিনিটে পূর্ণ হয় বলা আছে। তাহলে আমরা শর্তে কি বলতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস 5x বাই কী পেয়েছি, 2x প্লাস 5 সমান কী বলা আছে, 11/1 মিনিট। এরপরে কী করবো, 11/1 মানে কি, এক্স স্কোয়ার প্লাস 5x বাই প্রথমে কী করবো, 2x প্লাস 5, আর এখানে কি 9×11 = 99 প্লাস 1 অর্থাৎ 100/9, বা কী করতে পারি, এই 9 এখানে গুণ হবে আর এটা গুণ হবে, 9x স্কোয়ার আর কি 9 × 5x অর্থাৎ 45x, আর এখানে কি 200x প্লাস 500। এরপরে কি বাঁ দিকে নিয়ে আসবো, 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান 0, 9x স্কোয়ার আর এখানে কি 45x আর এখানে কি মাইনাস 200x, অর্থাৎ কী হয়ে যাবে এখানে 1 মাইনাস 155x মাইনাস 500 সমান, এটাকে এরপরে কী করবো, ভাঙবো। দেখো এখানে যদি 9x স্কোয়ার মাইনাস, তাহলে 5 9 45, তার মানে কি এখানে 4500 হচ্ছে, ভাঙলে পরে 4500x স্কোয়ার পাচ্ছি, তাহলে এটাকে এরপরে এমনভাবে ভাঙবো যাতে মাইনাস 155x আসে, তাহলে এখানে যদি মাইনাস 180x করি আর প্লাস 25x করি মাইনাস 500 করি সমান 0, তাহলে 180x × 25x করলে যোগ বিয়োগ করলে মাইনাস 155 পাবো x, এবং এটা গুণ করলে কি না 4500x স্কোয়ার পাবো।
এরপরে কি 9x যদি কমন নিই কী হবে 9x ইন্টু এক্স মাইনাস 20 পড়ে থাকবে এই দুটো থেকে কমন নিলে, আর প্লাস 25 নিলে এক্স মাইনাস 20 সমান 0, বাকি হলো এক্স মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 সমান 0। এরপরে কি করব, হয় এক্স মাইনাস 20 সমান 0 অথবা 9x প্লাস 25 সমান 0, বা মানে কি ইমপ্লাই দ্যাট কী হবে 9x সমান মাইনাস 25 বা x সমান মাইনাস 25/9। এরপরে x সমান কী হয়ে যাবে, এখানে x সমান 20। এরপরে দেখো এখানে মাইনাস এসেছে, কিন্তু এখানে দেখো এক্সটা আমরা সময় ধরে নিয়েছিলাম, তাহলে কি বলতে পারি সময় কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, তাই আমরা x সমান কী ধরে নিলাম 21টা। এরপরে কি ধরেছিলাম, প্রথম নলটি ভর্তি হতে সময় নেয় x মিনিট, তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি প্রথম নলটি ভর্তি হতে সময় নেয়, প্রথম নলটি কি বলতে পারি 20 মিনিট ও দ্বিতীয় নলটি কত, এর থেকে কি 5 মিনিট বেশি, অর্থাৎ কি 20 + 5 অর্থাৎ 25 মিনিটে কি বলতে পারি চৌবাচ্চাটি পূর্ণ করে। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার আমি তোমাদেরকে বলে দিই। প্রথমে আমরা কি করেছি, এখানে চৌবাচ্চাটি মোট কত অংশ জল বা কোনো কিছু কি চৌবাচ্চাটির মোট অংশ ধরে নিয়েছি 1 অংশ। এরপরে কি বলেছে, আমাদের আলাদা আলাদাভাবে নল দুটি কি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেয়, তাহলে প্রথম নলটি এই 1 অংশ ভর্তি করতে ধরে নিয়েছি x মিনিট, এবং দ্বিতীয় নলটি ধরে নিয়েছি 1 অংশ ভর্তি করতে x + 5 মিনিট সময় নেয়। এরপরে আমরা কি করলাম না, x মিনিটে প্রথম নলটি চৌবাচ্চাটির 1 অংশ যদি ভর্তি করে, তাহলে 1 মিনিটে আমাদের কত অংশ ভর্তি করবে 1/x অংশ, আর কি ধরেছি x + 5 মিনিটে দ্বিতীয় নলটি কি 1 অংশ ভর্তি যদি করে, তাহলে 1 মিনিটে কত অংশ ভর্তি করছে 1/x + 5। এরপর আমাদের কি বলা আছে, একত্রে নল দুটি ভর্তি করতে কি চৌবাচ্চাটি 11.1 মিনিট সময় নেয়। এরপরে আমরা কি করলাম, 1 মিনিটে নল দুটি একত্রে ভর্তি করে কত অংশ বের করে নিলাম। এরপরে কি এই অংশটাকে কি করলাম, যদি এই অংশটা 1 মিনিটে ভর্তি করে, তাহলে 1 অংশ ভর্তি করতে যেই সময়টা নেয় সেটাই আমাদের বলা আছে 11.1 মিনিট, অর্থাৎ x² + 5x / 2x + 5 মিনিট সমানই আমাদের কি 11.9 মিনিট। তাহলে শর্তানুসারে এটা করে নিলাম। এরপরে এটাকে ভেঙে আমরা কি পেলাম না, x সমান কি পেলাম, একবার 20 আর একবার কি মাইনাস 25/9, কিন্তু সময় আমাদের কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমাদের কি হয়ে গেল, প্রথম নলটি কি 20 মিনিট আর কি দ্বিতীয় নলটি 25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে, আর এখানে x সমান 20 কেন না, এখানে সময় ঋণাত্মক হয় না তাই। এরপরে আমরা 8এরটা দেখব। দেখো 8এরটা কি বলেছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লেখি। অর্থাৎ পর্ণা পীযূষ একটি কাজ একত্রে, অর্থাৎ কাজের মোট অংশ হচ্ছে 1 অংশ, এখানে কি একত্রে 4 দিন সম্পন্ন করে, এবং পৃথকভাবে করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার 6 দিন বেশি লাগে। তাহলে 8এরটা আমরা কি ধরে নেব, ধরি পর্ণার 1 অংশ কাজ করতে সময় লাগে x দিন, ও পীযূষের 1 অংশ কাজ করতে সময় লাগে কত x + 6 দিন আমাদের বলে দেওয়া আছে। এরপরে একইভাবে কি করব, আমরা বার করব যে একদিনে মোট কত অংশ কাজ করছে। তাহলে কি করতে পারি যে পর্ণা x দিনে কাজ করে কত অংশ, x দিনে কাজ করে 1 অংশ, তাহলে একদিনে কত কাজ করে, একদিনে কাজ করে 1/x অংশ। পর্ণা করলো একদিনে এত অংশ, তাহলে পীযূষ কত করছে, পীযূষ করছে x + 6 দিনে কাজ করে 1 অংশ, তাহলে একদিনে কাজ করে 1/x + 6 অংশ। এরপরে আমরা কি করব, পর্ণা ও পীযূষ তাহলে কি করছে একদিনে, তাহলে কি বলতে পারি একদিনে একত্রে কাজ করে
কত অংশ না 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ, বাকি x ইন্টু এক্স প্লাস 6, তাহলে এক্স প্লাস 6 প্লাস এক্স সমান 2x প্লাস 6 বাই কি এক্স স্কোয়ার প্লাস 6x অংশ। তাহলে আগের মতনই আমরা কি করব, এই অংশটা দেখো 2x প্লাস কি বলতে পারি, অর্থাৎ এখানে কি বলতে পারি 2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x অংশ কাজ করে একদিনে একত্রে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, তাহলে একদিনে কি 1 হয়ে যাবে 2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x দিনে, বা কী হয়ে যাবে এটা উপরে চলে যাবে এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 দিনে। এরপরে আমাদের শর্তে কি বলা আছে, এই এক অংশ করতে কি বলেছে দুজনের 4 দিন সময় লাগে, তাহলে শর্তে আমাদের কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 সমান 4। এরপরে আমরা কি 4 দিয়ে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x সমান কি 4 2 8x প্লাস 4 6 24, বাকি করতে পারি এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 সমান 0, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 সমান 0। এরপরে মাইনাস 2x আছে, তাহলে এটাকে ভাঙবো, তাই তো, তাহলে 12 আর 2 24, তাহলে এটাকে কী করতে পারি মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 সমান 0, এক্স যদি কমন নিই এক্স মাইনাস 6 প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 6 সমান 0, বা কী বলতে পারি এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 4 সমান 0। তাহলে আমাদের কি হয়ে যাবে, হয় এখানে কি হবে, হয় দেখো এক্স মাইনাস 6 সমান 0 অথবা এক্স প্লাস 4 সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি, হয় এক্স মাইনাস 6 সমান 0 অথবা কি ছিল এক্স প্লাস 4 সমান 0, বা এখানে এক্স সমান -4 আর এখানে কি এক্স সমান +6। এরপরে আমরা -4 নেবো না, কেন না এখানে দেখো এক্স আমরা সময় ধরে নিয়েছিলাম দিন কখনোই কি আমরা ঋণাত্মক ধরি না, তাহলে আমাদের কি হয়ে যাবে এক্স সমান 6 দিন, অর্থাৎ কি বলতে পারি অতএব দিয়ে কি বলতে পারি, কোশ্চেনে চেয়েছে পর্ণা কতদিনে কাজটি সম্পন্ন করে, তাহলে আমরা বলছি পর্ণা একাকী কাজটি করে 6 দিনে, তাহলে সময় ঋণাত্মক হয় না বলে আমরা কি -4 দিলাম না। 9টা দেখো এরপরে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি, অর্থাৎ কমার আগে আমাদেরকে কি প্রতি ডজন কলমের মূল্য বের করতে হবে, অর্থাৎ ধরে নেব। তাহলে প্রথমে আমরা কি করব, ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত, মূল্য x টাকা, আর এখন কলমের মূল্য কি বলেছে, যদি প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমে বলা আছে, তাহলে এখন 12টি, অর্থাৎ প্রতি ডজন মানে কি 12টি ধরতে পারি, অর্থাৎ 12টি কলমের মূল্য x মাইনাস 6 টাকা, প্রতি ডজন কলমের মূল্য, অর্থাৎ প্রতি ডজন মানে কি 12টি কলা। তাহলে এরপরে কি বলা আছে, কমার পূর্বে, অর্থাৎ পূর্বে যদি x টাকায়, অর্থাৎ x টাকায় কি 12টি কলম পাওয়া যায়, তাহলে 30 টাকায় বের করব, আর কি কমার পূর্বে অর্থাৎ যখন দাম কমে গেছে তখন কি 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায় বলেছে, তাহলে আমরা প্রথমে কি করব, কি লিখতে পারি দাম কমার পূর্বে, অর্থাৎ পূর্বে x টাকায় কলম পাওয়া যেত হচ্ছে 1 ডজন মানে 12টি, তাহলে 1 টাকায় কলম পাওয়া যেত কত 12/x আর কি 30 টাকায় কলম পাওয়া যেত কত 12/x ইন্টু কি 30টি সমান কি 360/x। এরপরে হচ্ছে বর্তমান, অর্থাৎ এখন কি x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় কটি পাওয়া যায় 12টি, তাহলে 30 টাকায় বের করব, 30 টাকায় একইভাবে 30 টাকায় কলম পাওয়া যায় 12/x মাইনাস 6 ইন্টু কি 30
সমান কী হয়ে যাবে 360/x-60। এরপরে কি বলা আছে আমাদের কি যখন এক্স দাম 6 টাকা কমেছে তখন 30 টাকায় আরও 3টি বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ শর্তে আমাদের কি বলা আছে 360/x-6 -360/x সমান কি 3, অর্থাৎ আগের থেকে যখন দাম কমেছে তখন এখানে কি আরও 3টে বেশি দাম মূল্য অর্থাৎ কি পেন পাওয়া যেত। তাহলে এরপর আমরা কি লসাগু করব, x × x-6 লসাগু, এবং 360 যদি কমন নিয়ে নিই কী পড়ে থাকে x আর মাইনাস কি আছে দেখো দ্বিতীয় বন্ধনী x-6 সমান 3, এরপরে x - x আর এখানে কি +6 হয়ে গেল বাই কি হয়ে গেল x² - 6x, আর এখানে যদি 360টাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে 3 বাই কত হয়ে গেল 360 হয়ে গেল। দেখো বা ইমপ্লাই দ্যাট কী করতে পারি এই x কাটা গেল, তাহলে 6 বাই কী পড়ে রইল x² - 6x -3 বাই কি 120 যদি ভাগ করি, এরপরে কি এই 20 এই 6 আর কি 120 গুণ হবে, আর এটা কি কোটাকুটি গুণ হবে, তাহলে x² - 6x সমান কি 720 হয়ে গেল, বা x² - 6x এটা যদি এদিকে আছে -720 সমান 0। এরপরে 720টাকে কি ভাঙবো, তাহলে x² - 30x যদি করি আর +24x করি তাহলে দেখো এটা যোগ বিয়োগ করলে -6x আসছে, এবং এটা গুণ করলে কি -720x² আসছে, তাহলে 720 সমান 0, x × x - 30 +24 × x - 30 সমান 0, বা x - 30 × x + 24 সমান 0। এরপর আমরা কি করব, হয় x - 30 সমান 0 অথবা x + 24 সমান 0, ইমপ্লাই দ্যাট x সমান -24 আর এখানে কি x সমান 30। এরপরে আমরা এক্সটা কি ধরেছিলাম, তাহলে আমরা এক্সটা ধরে নিয়েছিলাম যে কলমের মূল্য কখনো কি ঋণাত্মক হয় না, তাই x সমান আমাদের 30, অর্থাৎ অতএব আমরা কি ধরেছিলাম আমাদের কি বের করতে ধরেছিলাম এক্সটা পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত না 30 টাকা। তাহলে এইভাবে অঙ্কগুলি তোমরা খাতায় প্র্যাকটিস করো, তারপরে অসুবিধা হলে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই।